আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। নাম্বার 1 হলো, নাস্তিকরা কেন মুসলমানদেরকে বারবার টার্গেট করে? নাস্তিকদের টার্গেট কেন ইসলাম এবং মুসলমানরা? এইটা আপনাদের ভালোভাবে বুঝতে হবে যে আসলে তাদের সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য তারা আমাদের দেশের নাস্তিকগুলোর কথাটা আমি বলি, যে তারা সুযোগ সুবিধা যেরকমভাবে গ্রহণ করতে চায়, আরাম আয়েশে জীবন গ্রহণ করতে চায়, ইসলাম তো সেইটা না। ইসলাম হইল মুসলমানদের জন্য কয়েদখানা, কাফেরদের জন্য জান্নাত, বা কাফেরদের জন্য ভোগবিলাসের স্থান। সেখানে কি মুসলিমরা অনিরাপদ বা ভোগবিলাসী জীবন আয়েশ করে না? অবশ্যই করতেছে, কিন্তু তারপরও তারা একটু সুন্দর জীবন, একটু পশ্চিমাদের মতো লাইফ লিড করতে চায়, যার কারণে তারা ইসলামটাকে প্রশ্নবিদ্ধ করতে চায়। ইসলামের নবী, ইসলাম ধর্ম, ইসলামের গ্রন্থ আল কোরআন, ইসলামের প্রভু সবাইকে নিয়ে, সব নিয়ে তারা সবসময় একটা প্রশ্ন করতেই থাকে। তাদের প্রশ্নবিদ্ধ মুসলমানদেরকে নিয়ে। পক্ষান্তরে দেখেন, অন্য ধর্ম নিয়ে তাদের কিন্তু কোনো বাড়াবাড়ি নাই, কোনো কথা নাই, কোনো প্রশ্নও নাই। ঠিক আছে? তো সেখানে এটা বোঝা যায় যে এটা একটা উদ্দেশ্য প্রণোদিত। দ্বিতীয় নাম্বার কথা হলো, তারা দাবি করে তারা মানবতার লোক, মানবতাকামী লোক, মানবতা চায়। কই ফিলিস্তিন সম্পর্কে তাদের মানবতা কোথায়? জাস্ট নামে মাত্র 2-1টা ভিডিও বানাইছে, তাও ফিলিস্তিনিদের পক্ষে না। শুরুতে একটু ফিলিস্তিনিদের বুঝাইতে চাইলো যে আসলে আমরা খুব মর্মাহত, আহত, আমাদের হৃদয় খুব মানে ভারাক্রান্ত, কিন্তু আদতে এটা না। ওই শুরুতে ওই শিরোনামটা দিয়া শেষ পর্যন্ত মানে ফিলিস্তিনিদের বিপক্ষেই কথা বলতেছে। তাহলে এটা কেমন মানবতা? মানবতা একজনের জন্য না সবার জন্য? যখন যেটা আমি যদি 100 কাজ, অন্যায় কাজকে আমি অন্যায় বলতে পারি এবং 100 ভালো কাজকে আমি ভালো বলতে পারি, তখন সেটা আমি বলতে পারবো যে আমি একজন সাচ্চা সঠিক লোক, আমি মানবতাকামী লোক। যখন আমি অন্যায়ের বিরুদ্ধে কিছু ক্ষেত্রে কথা বলবো, কিছু ক্ষেত্রে কথা বলবো না, আমার স্বার্থ বুঝে, সুবিধা বুঝে কথা বলবো, তখন আমি কেমন মানবতার লোক? তখন আমি কেমন মানবতাকামী লোক? আমি মানবতার কেমন ফেরিওয়ালা? এইগুলা আমি কিছুদিন যাবত এইগুলা নিয়ে খুব মানে ঘাটাঘাটি করতেছিলাম। দেখলাম যে এদেরটা একদম পরিপূর্ণ ভাওতাবাজি। এরা জাস্ট কিছু সুযোগ সুবিধা, ভোগবিলাসিতা এইসব নেওয়ার কারণে, মানে নেওয়ার জন্য তারা মুসলমানদের বিপক্ষে, ইসলামের বিপক্ষে এই ধরনের কথা বলে। আর যখন আপনি মুসলমানদের বিপক্ষে, ইসলামের বিপক্ষে কথা বলবেন, তখন পশ্চিমারা আপনাকে জায়গা দেবে, তারা আপনাকে ভালো একটা চাকরি দেবে, ভালো আপনি লাইফ লিড করতে পারবেন। এরকম কিছু কিছু বিষয়ে সুযোগ সুবিধা পাওয়ার জন্য নিজের ধর্ম ত্যাগ কইরা, ঠিক আছে ধর্ম ত্যাগ করলো, তার ভালো লাগলো না, সে ধর্ম ত্যাগ করতেই পারে, কিন্তু সেই জন্য অন্য একটা ধর্মের প্রতি মিথ্যা অপবাদ, মিথ্যা মানে কলুষিত, তাকে ওই ধর্মকে কলুষিত করার কোনো মানে হয় না। এগুলো মানুষ বুঝে, এটা কেমন মানবতা আমি জানি না। যেমন ভারতের বিপক্ষে কোনো কথা নাই, কেননা ভারতকে তারা সাপোর্ট করে। কথিত কি স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে কথা বলে না, কেননা হাসিনার বিরুদ্ধে কথা বলছে, সে এতদিন ভুলে কথা বলছে। ইমরান বিন বশির, সে এতদিন ভুলে কথা বলছে, মানে হুজুররা তাকে উদ্বুদ্ধ করছে কথা বলার জন্য ভারতের বিপক্ষে, হাসিনার বিপক্ষে। অন্যথায় সে কথা বলতো না। তার বিরুদ্ধে মানে তার চোখে এইটা পড়ে না যে ভারতে মুসলমানরা নির্যাতিত হইতেছে, হাসিনা মুসলমানদের মানুষদেরকে নির্যাতন করে গেছে, হত্যা করে গেছে, এগুলো তার চোখে পড়ে না। তাইলে এটা কেমন মানবতা? এটা কেমন কথাবার্তা? এটা মানবতা না, এটা ভণ্ডামি। যখন আপনি সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলার সাহস করবেন, সব ক্ষেত্রে আপনি বলতে পারবেন, তখন সেটা আপনাকে মানবতা বলা যাইবে। যেটা অন্যায় সেটা সবসময় অন্যায়, যেটা ন্যায় সেটা সবসময় ন্যায়। আপনি যখন সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন এবং ন্যায়ের পক্ষে কথা বলবেন, তখন সেটা আপনি বলা যায় আপনি মানবতাকামী লোক। কিন্তু আপনি সুবিধাভোগী লোক, আপনি হালুয়াখোর লোক, আপনি বিদেশের উন্নত রাষ্ট্রগুলার অ্যাসাইলাম পাওয়ার জন্য যখন আপনি ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে কথা বলবেন, তখন এটা মানুষ বুঝে যে আসলে এটা কোন কারণে চলতেছে।
সুতরাং পাবলিককে বোকা বানানোর কিছু নাই। পাবলিক এখন বোঝে সব কিছু, সাধারণ মানুষ এগুলো সব কিছু বোঝে। সুতরাং ভালো হয়ে যান। আপনার যদি ইসলাম ভালো না লাগলে আপনি চলে যান, কিন্তু মিথ্যা অপবাদ দিয়া ইসলামকে কলুষিত করার কোনো মানে হয় না। কলুষিত করে আপনি কিছু করতে পারবেন না। তারপরে বললাম আর কি, যদি ভালো না লাগে আপনি চলে যান, কিন্তু তারপরে আপনার এইসব করার কোনো কি মানে হয় না। যাই হোক, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। ইনশাল্লাহ পরবর্তী আরও আমি এইসব বিষয় নিয়ে ভিডিও বানাবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।